তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি না, তো অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে পুরোটা ভিডিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা সরকার ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে আমি সকালে 5টার সময় ঘুম থেকে উঠেছি, জানো 5টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মেয়ের জন্য টিফিন করেছি, যেহেতু আজকে আমার মেয়ের প্রথম স্কুল। তো ওর 3 বছর পূর্ণ হয়েছে, ওকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি। এই প্রথমবার ও স্কুলে যাবে, ওর স্কুল জীবন কিন্তু শুরু হয়ে গেছে। আর সকাল থেকে মেয়ে জিদ করছিল যে আমি ওকে রেডি করিয়ে দেব না, ওর বাবা ওকে রেডি করিয়ে দেব। এই জন্য ওর বাবাই ওকে রেডি করাচ্ছে। আমার হাতেও রেডি হবে না, ওর বাবার হাতে রেডি হবে, এই জন্য ওর বাবা ওকে রেডি করিয়েছে। তো প্রথম স্কুলে যাবে, অনেক স্টুডেন্ট পাবে, ও অনেক খুশি, অনেক খুশি। মানে কি বলবো, কাল থেকে আমাকে বলছিল যে মা আমি স্কুলে যাব, স্কুলে যাব। আমি বললাম যে হ্যাঁ তুমি তো কাল থেকে স্কুলে যাবে, দেখো কত খুশি হয়েছে। আর আমি দেখো 5টার সময় ঘুম থেকে উঠেছি, আর চোখে প্রচণ্ড ঘুম, মানে কি বলবো, কি করার, কিছু করার নেই, উঠতে হবে, যেতে হবে স্কুলে, যেহেতু আজ থেকে স্কুল জীবন শুরু হয়ে গেছে। 5টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে যেতে হবে। ওর বাবা কোনো দিন নিয়ে যাবে, নয়তো আমি কোনো দিন নিয়ে যাব, এই আর তো গাইস আমরা হয়ে গেছি রেডি, এখন চলে যাব। আর এই যে দেখছো, উনি হচ্ছেন আমার হাজব্যান্ড, আর উনি হচ্ছেন আমার বাসুর, আর ওনার পেছনে যিনি আছেন উনি হচ্ছেন আমার জাল। তো দেখো আমার মেয়ের সাথে দুষ্টামি করছিল, তো মেয়ে বাইকে বসে গেছে, এখন আমরা চলে যাব। তা আমি স্কুলে তো চলো বন্ধুরা, আমরা কিন্তু চলে যাচ্ছি স্কুলে, রেডি হয়ে বাইকে করে চলে যাচ্ছি। তো সকাল সকাল মুখটা একদম শুকনো শুকনো হয়ে আছে, কেননা ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে গেছি। যে মেয়েটা 7টার সময় ঘুম থেকে উঠি, সেই মেয়েটা 5টার সময় ঘুম থেকে উঠেছি, তো মুখটা তো একটু শুকনা শুকনা লাগবেই, তাই না? তো প্রথম দিন যেহেতু একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই আর কি। তো আমরা খুব খুশি, আমাদের মেয়ের স্কুলে ভর্তি করিয়েছি, স্কুলে যাব, খুবই খুশি। তো চলো তোমাদের দেখাই। তো দেখো আমরা কিন্তু স্কুলে চলে এসেছি, এই তো এইমাত্র ঢুকছি স্কুলে। তো দেখো বন্ধুরা, আমরা স্কুলে ঢুকে গেছি, এই চলে এসেছি ক্লাসের সামনে। দেখো অনেক স্টুডেন্ট, আজকে হয়তো আমরা প্রথম দিন দেরি হয়ে গেছে। তো মেয়েকে এখন ক্লাসে নিয়ে বসাবো। তো বসানোর পরে প্লেয়ার গনটা পড়েছে, ওকে প্লেয়ার গনটায় দাঁড় করিয়েছি। আর ও মানে প্রথম কান্না করছিল না, কিন্তু যখন অন্য বাচ্চারা কান্না করছিল, তখন আমার মেয়েও কান্না শুরু করলো, আর বলছে যে মা যেও না যেও না, মানে প্রথম দিন তো একটু ভয় পেয়ে গেছে। হ্যালো, হ্যাঁ খেলো খেলো। তো বন্ধুরা প্রথম দিন দেখে বাচ্চারা খুব কান্না করছিল, এই জন্য টিচাররা বলল যে চলো তোমরা খেলতে যাবে। তো প্রথম দিন আর পড়াশোনা হবে না, তো ওদেরকে খেলার জন্য দিয়েছে। আর আমার মেয়ে কী করেছে, এক জায়গাতে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কারোর সাথে কথা নেই, কিছু নেই। তো ওকে আমি বললাম যে চলো বলটা নিয়ে আসো, এসে তারপর খেলাধুলা করো। ও বারবার চলে আসছে আমার কাছে, আর বলটাও চলে যাচ্ছে। তারপর দেখো কি অবস্থা, মেয়ে মানে প্রথম তো একদমই মন ঠিক ছিল না, তারপরে আস্তে আস্তে আচ্ছা থাক ঠিক হলো। ড্রেসটা হলো, তুমি এখানে বসো, মা সুন্দর করে খুলে দিই তো ওদিকে। এই তো গুড়িয়া মা ভালো তো, কথা শুনে না গো,
আমরা গুড়িয়া মা কথা শুনে কালকে আবার স্কুলে যেতে হবে। ড্রেসটা ভরলে কিভাবে যাইবা তুমি স্কুলে? হুম, ওঠো ওঠো বাবা, ওলে বাবা আমি সোনামা কোলে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? যদি ভালো লাগে আর কি, তাহলে এত জোর করছি না যে করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অল করে দিও। যখন আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তোমরা যেন দেখতে পাও, ঠিক আছে? তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। এটা